বন্ধুরা, আজ অনেক দিন পর আমি নিয়ে এসেছি একটা থালি রেসিপি। খুব সাধারণ রান্না, কিন্তু স্বাদে অসাধারণ। অল্প তেল মশলাই করার চেষ্টা করেছি, আর আমাদের বাঙালিদের সাবেকি রান্না। আমি আজকে করে দেখিয়েছি ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের ভাপা। কিন্তু আগে আমার যেরকম রেসিপি ছিল সেই ধরনের একটি নতুন পদ্ধতিতে দেখিয়েছি, যেটাতে স্বাদ খুব ভালো হয়। আর একটা রেসিপি করেছি, এটা হচ্ছে মাছের ডিমের চচ্চড়ি। তো তোমরা বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আমি ভিডিওতে দেবো না, কারণ একটু বড় হয়ে গেছে। তো তোমরা এর পরের এপিসোডে তোমরা এই রেসিপিটা পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, শুরু করে দিয়ে রেসিপিটা। প্লিজ পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আর নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার ভিডিও। প্যান বসিয়ে দিয়ে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিয়েছি। এবার একটু নুন অ্যাড করে দেব। তেলটা ভালো করে চাড়িয়ে নেব, আর নুনটা যাতে মাছ আটকে না যায়, এটা একটা টিপস। আর এমনিতেও আমরা ইলিশ মাছের তেল যেহেতু, সেটা আমার সেক্ষেত্রেও নুনটা হয়ে থাকলে কাঁচা নুন খেতে হবে না। মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মিনিট 15-20। এবার আস্তে আস্তে ছেড়ে দেব। মাছগুলো আমি ছেড়ে দিয়েছি, আর এক পিঠ ভেজে নিয়ে উল্টে দেখাচ্ছি। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আস্তে করে অন্য পিঠ উল্টে দেব। ইলিশ মাছ খুব কড়া করে ভাজলে টেস্টটা নষ্ট হয়ে যায়। মাছের টেস্টটা এমনি তেলালো মাছ। প্রতিটা মাছ উল্টে দিলাম, এবার ভেজে নেব এই পিঠটাও। মাছগুলো আমি এরম করে 2 পিঠ ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আমি 1.5 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন সাদা সর্ষে, হাফ স্পুন কালো জিরে আর এই কাঁচা লঙ্কা আর অল্প নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর পেস্টটায় আমি নুন দেব, কারণ যাতে সর্ষে তেতো না হয়ে যায়। আমি বাটনাটার মধ্যে হলুদ গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে মিশিয়ে নেব। এরপর পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল, যে যেরকম পছন্দ করো। আমি বন্ধুরা 4 পলা দিয়েছি, এরপরে আরও একটু দেব। তো এটা ভালো করে মিশিয়ে নেব। ইলিশ মাছের পিসগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে মিনিট 15 রেখে দিয়েছিলাম। এবার এগুলো নেব। আমি কলা পাতাটা ধুয়ে পরিষ্কার করে সেঁকে নিয়েছি। এবার এইগুলোর মধ্যে কটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার মশলাটা বেশ অনেকটা নিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো করে মশলাটা কিন্তু মাখাতে হবে, যাতে এর ভিতরে মশলার ফ্লেভারটা চলে যায়। মিনিট 15 এইভাবে ম্যারিনেট করে বেঁধে রেখে দেব। এইভাবে মাখিয়ে, এভাবে লঙ্কার ফ্লেভার যাতে যায়, এর উপর দিয়ে 1 পলা সর্ষের তেলও দিয়ে দেব। আরও একটু দিয়ে দেব। তেলটা, ঝালটা, নুনটা তোমরা তোমাদের পছন্দের মতো। বেশ কিছুটা ধনেপাতা কুচিও ফ্রেশ দিয়ে দেব। এর ফ্লেভারটা আমার ভালো লাগে, একদম অপশনাল। তোমরা পছন্দ হলে দেবে, না হলে দেবে না। দিয়ে এবারে আর একটা কলা পাতা আমি এরকমভাবে ঢাকা দিচ্ছি। দিয়ে এটা ভালো করে যে দিকটা বেরোবার মতো চান্স আছে মুড়ে নিয়ে আমি একটা টুথপিকের সাহায্যে এইভাবে প্যাক করে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, ঠিক এইভাবে। এইদিকেও একটা টুথপিক দিয়ে দেব। বন্ধুরা দেখো, আরও 2-3টে টুথপিক দিয়ে আমি সব দিক ক্লিন করে প্যাক করে নিয়েছি। এইবার ভাত প্রায় হয়ে গেলে, মানে প্রায় 90% হয়ে গেলে, তখন আমরা এই ভাতের এই জায়গাটা ফাঁকা করে নেব। নিয়ে এই মাছের এটা মাঝখানে বসিয়ে দেব। দিয়ে ভাতটা এরমভাবে ঢাকা দিয়ে দেব। এইবার লেবেল করে নিয়েছি, নিয়ে যেহেতু একটু উঁচু মতো হয়ে আছে, তাই থালা দিয়ে ঢাকা দিয়ে দেব। আর ধিমে আছে মিনিট 20 রান্না করব। ফিরে এলাম আধ ঘন্টা পরে। ফ্লেম অফ করার পরে একটু রেস্টে দিয়েছিলাম। এবার এরমভাবে সরিয়ে নিয়ে আস্তে করে মাছের এটা আমি তুলে নেব। খুলে দিয়েছি। টুথপিক দিয়ে বাঁধলে যেমন সুবিধা, তেমনি তোলার সময় একটু অসুবিধা হয়েছে, কিন্তু ওই লাগাতে সুবিধা হয়, সুতো দিয়ে একজনের সম্ভব নয়। তো তৈরি হয়ে গেল আমাদের এইরকম ধরনের ভাপা। তোমরা একবার ভাতে দিয়ে ভাপা খাবে, খুব খুব টেস্ট হয়, এমনি ভাপার থেকেও অনেক টেস্ট হয়। তো চলো সার্ভ করে দিচ্ছি।
কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা জানাতে কিন্তু ভুলো না। এই ভাতে দিয়ে মানে ইলিশ মাছের ভাপা আর এই স্পেশাল মশলাটা যোগ করলে কিন্তু দারুণ টেস্ট হয়। অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, ভালো লাগলে বানিয়ে তারপর এসে করো। তো চলো এখনকার মতো